আচ্ছা, সরি টু সে, আমি হচ্ছে একটা সময় পাচ্ছিলাম না বের করে যে ভিডিওটা আর কি মেক করব। যাই হোক, তো ওই ক্লাসটাতে আমি দেখাইছিলাম কিভাবে অ্যাড রান করব। তো এখন আমরা দেখব যে কিভাবে একটা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন রান করব। রাইট, ওকে। তাহলে আমি এইটা দিয়ে দেখাই, কারণ এটাতে আমার প্রপার সেট আপ করা আছে। আপাতত এটার কাজই করতেছিলাম। সুইটে যদি যাই, বলেছিলাম যে সুইটে যেতে হবে। এরপরে হচ্ছে এখান থেকে ক্যাম্পেইনে যেতে হবে। আরও যেগুলো আছে সেগুলো তো আমি দেখাইতে পারতেছি না, কারণ সেগুলো বিগেস্ট বাজেটের একটা ক্যাম্পেইন চলে, সেগুলো তো ধরা যাবে না। এটা যেহেতু নিউ, এটা থেকে দেখাইতে হচ্ছে। অবশ্যই এটাতে পেমেন্ট মেথড থেকে শুরু করে সব কিছু অ্যাড করা, এই জন্য আর কি দেখাইতেছি। এই যে দেখেন, এইখানে ভালো একটা ক্যাম্পেইন রান হয়েছিল। যাই হোক, প্রথমে দেখাইছিলাম কিভাবে আপনি বিলিং পেমেন্ট, মানে পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করবেন। রাইট, পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এখান থেকে সরাসরি অন্য কোথাও না গিয়ে বিলিং পেমেন্টে চলে যাবেন। ইটস ইজি। ওকে, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, পেমেন্ট মেথডটা এইখান থেকে অ্যাড পেমেন্ট দিয়ে, এইখান থেকে এই যে ডেবিট আর ক্রেডিট কার্ড নেক্সটে দিবেন। নেক্সটে দিয়ে এখানে আপনার কার্ডের যে নামটা আছে, যেমন ধরেন আমার কার্ডের নাম আছে কি সিব্বির, হ্যাঁ। আপনার নাম যদি থাকে জুনায়েদ, এনিথিং নাম থাকতে পারে, হ্যাঁ। যেই নামটা থাকবে আপনার কার্ডে, যেমন নাদিম ভাইয়ের যে কী নাম্বার আছে, নাদিম নামে আছে, হ্যাঁ। তো সে কী করবে, সে নাদিম নামে দেবে। এরপরে এরপরে আপনার কার্ডে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দেবেন এখানে। এরপরে কার্ডের যে এক্সপায়ারি ইম্পোরিয়ারিটি ডেট থাকে, কোনো কার্ডের শুরুতে থাকে, কোনো কার্ডের শেষে থাকে, ওই এক্সপায়ারি ডেটটা দিবেন শুরুতে। যেমন ধরেন আমার এক্সপায়ারি ডেট আছে 01/24, মানে আমার এটা 34 সাল পর্যন্ত ডেট আছে। সাধারণত 34 সাল পর্যন্ত থাকে না, দিলাম আর কি। এরপরে কার্ডের পিছনে দেখবেন 3টা সংখ্যার নাম আছে, 3টা সংখ্যা আছে, 1 2 3 4 5 3, এনিথিং থাকতে পারে। 3টা সংখ্যার নাম, ওই 3টা সংখ্যা আগে দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে পেমেন্ট মেথডটা দেখলাম। এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে আস্ক করলে দেখিয়ে দেব। ওকে, তাহলে আমি সরাসরি এখান থেকে ক্যাম্পেইনে চলে যাব। ভেরি টায়ার্ড, সো ঠিক আছে। তাহলে আলটিমেটলি ক্লাসে না থাকলে এইভাবে পরবর্তীতে করাটা সো মেনি টাফ। ঠিক আছে, আমি চেষ্টা করবো ক্লাসে রেকর্ডটা করার। তো ক্যাম্পেইন রান করতেছিলাম, এখানে আমি বুঝাইছিলাম যে কোনটা কী হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কেন করি? গেট মোর মেসেজ, দেখেন, শো ইয়োর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি রিমেম্বার দেম। অ্যাওয়ারনেস মানে মানুষকে জানানোর জন্য। আমি ধরেন একটা পলিটিক্যাল পার্টি, অথবা আমি এমন একটা বিজনেস, কোকাকোলার বিজনেস রান করতেছি। তো এটা আমি চাচ্ছি মানুষকে জানাইতে, মানুষ জানুক আমার ব্র্যান্ড সম্পর্কে, আমার বিজনেস সম্পর্কে। তখন আমি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করব। সাধারণত বড় বিজনেস ছাড়া এই ক্যাম্পেইন রান করে না। এরপর আসে ট্রাফিক। আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইট হোক, আমার এনিথিং, আমার অ্যাপস হোক, আমার হোক, সোশ্যাল মিডিয়া হোক, সেখানে মানুষ আসুক, এসে জাস্ট দেখুক আর কি। সেন্ড পিপল টু দিস
এটা কি, লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক ইভেন্ট অ্যাবাউট ট্রাফিক, লিঙ্ক ক্লিক, মানে একটা লিঙ্কের মাধ্যমে সে একটা ট্রাফিক আসবে। এটা যে কোনো কিছু হতে পারে, লাইক ওয়েবসাইট হতে পারে, অ্যাপস হতে পারে। সরি টু সে, আমি একটু টায়ার্ড তো, বিভিন্ন মিটিং করছি, করছি, এই জন্য মুখ থেকে জড়তা বের হতেছে। ওকে, তো এরপরে আছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করবেন কেন? এটা করবেন লাইক কমেন্ট এগুলো বাড়ানোর জন্য পেজে। তো যখন একটা মানুষ বিজনেস শুরু করে তখন সে সাধারণত লাইক ক্যাম্পেইনটা করে। এখন এক্ষেত্রে আপনারা যেটা ফলো করবেন না, যেমন ধরেন অনেক মানুষ কী করবে, অনেক মানুষ আপনাদেরকে সার্ভিস দেওয়ার ট্রাই করবে যে 1000 লাইক, 1000 কমেন্ট বা 1000 পেজ ফলো, আমি তোমাকে 2000 টাকায় দিব। এটা কিন্তু একদম একটা স্ক্যাম। এটাতে যদি আপনি কিনেন বা এটা আপনার ক্লায়েন্টকে দেন তাহলে কিন্তু তার পেজটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হয়তো এখন ব্যান নাও হতে পারে, পরবর্তীতে কিন্তু ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে ফাইন। এবার আছে লিডসটা কীভাবে করে? লিডসটা করে হচ্ছে পেজে আপনি ধরেন একটা অ্যাড রান করছেন, এখন মানুষ চাচ্ছে, আপনি মানুষের কাছ থেকে ডাটা নিতে চাচ্ছেন, যে আপনার ধরেন একটা ফ্রি একটা ক্যাম্পেইন রান করতে যাচ্ছেন, সেখানে আপনি মানুষকে বিজনেস সম্পর্কে শেখাবেন, রাইট? এনিথিং বিজনেস হতে পারে। তো যেমন ধরেন আপনি সেখানে এক্সপোর্ট রিলেটেড বিজনেস সম্পর্কে মানুষকে শেখাবেন। তো মানুষরা, আপনি চাচ্ছেন ফ্রি ক্যাম্পেইন, যেহেতু এখন কত তারিখ, এখন হচ্ছে 12 তারিখ, আপনি চাচ্ছেন 15 তারিখ আপনি একটা ক্যাম্পেইন রান করবেন। তখন মানুষরা এখানে এসে ফর্ম পূরণ করবে, যেমন ধরেন নাম দিল, এরপরে তাদের নাম্বার দিল, তাদের সব কিছু দিল, এখানে ইমেলস দিল, সব কিছু দিয়ে যখন আপনি ওই লিডসের যে ইয়াটা থাকবে ওটার সাথে আপনি আপনার একটা ওয়েবসাইট হতে পারে, যে কোনো কিছু একটা লিঙ্ক আপ রাখবেন, যে আপনার ওইখানে সব কিছু ডাটাগুলো শো করবে, রাইট? এটা কীভাবে করে, এটা যদি আপনি বিস্তারিত শিখতে চান তাহলে অবশ্যই দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর যদি বলেন যে একটা করে শিখাবেন, তাহলে আমি একটা করে দেখাই দিতে পারবো, সমস্যা নেই। এবার আসে অ্যাপ প্রমোশন মানে একটা অ্যাপস রান করলে সেটা এনিথিং অ্যাপস হতে পারে। তো ওই অ্যাপসটা প্রমোশন করার জন্য, অ্যাপস ডাউনলোড করার জন্য এখানে অ্যাপস প্রমোশন এটা আর কি চালায়। তো এবার আসে সেলস কেন করে? সেল করার জন্য, রাইট? সেল করার জন্য যে কোনো প্রোডাক্ট আপনি সেল করার জন্য হলেই আপনার আসতে হবে সেলসে, রাইট? ওকে, তাহলে এবার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আমরা দেখি, ঠিক আছে? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কেন করে, ওই ক্লাসে আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখাইছিলাম ডিটেইলে, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, রিকমেন্ডেশন সেটিংস, ফেসবুক রিকমেন্ডেশন দিবে হচ্ছে আপনাকে $20, $30, $50, এটা আপনি করবেন না। রিকমেন্ডেশনটা করার কোনো দরকার নেই, আমরা ম্যানুয়ালি অ্যাড রান করবো, রাইট? ওকে, ম্যানুয়ালি দিলাম। ম্যানুয়ালি দিলে এখানে আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারবেন। আমি এখানে নামটা চেঞ্জ করছি না, এই নামেই থাকবে, সমস্যা নেই। তো এবার আছে অ্যাড সেট বাজেট, ক্যাম্পেইন বাজেট, এটা এখানে এভাবেই থাকবে। আপনি চাইলে আপনার ক্যাম্পেইনের যে নামটা আছে এইখানে নামটা চেঞ্জ করে ওই নামটা দিয়ে দিতে পারবেন। এবার আসে অ্যাড সেট বাজেট। ওকে, এখানে কিন্তু কিছু নাই তেমন, এখানে কিন্তু দেখার কিছু নাই, প্রথম পেজে কিন্তু দেখার কিছু নাই, মানে কোনো কাজ করার কিছু নাই প্রথম পেজে, ঠিক আছে? এবার চলে আসবো নেক্সট পেজে, সেকেন্ড পেজে। সবসময় মনে হয় মূল কাজটা হচ্ছে কোথায়? সেকেন্ড পেজে। আমি কনভার্সন মানুষটা কনভার্ট কোথায় হবে, লোকেশন আমার ফেসবুক পেজে। ওকে, এই যে দিলাম ফেসবুক পেজ, ঠিক আছে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক, যদি আমি এইখানে দেই ওয়েবসাইট, তাহলে ম্যাক্সিমাইজ নাম্বার অফ আদার্স কিছু আসতে পারে। আচ্ছা, তাহলে এখানে কিছু নাই, এটা এই দেখেন
এখানে আগে চেঞ্জ করা যেত, এখন চেঞ্জ করা যায় না। ইমপ্রেশন আর পেজ লাইক মানে হোয়েন ইউ গেট চার্জ, কখন আপনার কাছ থেকে চার্জ করবে, ইমপ্রেশন হবে নাকি ইয়া হবে, সেলস হবে। ঠিক আছে, তাহলে এখানে বাজেটটা দিব কত, ধরেন আমি বাজেটটা দিলাম হচ্ছে $2। ওকে, $2 $1। তবে খেয়াল করবেন $2 $1 দিলে, $2 $1 দিলে হচ্ছে আপনার এখানে আপনি ওয়েবসাইট ক্যাম্পেইনটা করবেন না, কারণ $2 $1 ওয়েবসাইট ক্যাম্পেইন করতে গেলে সিটিআর আরপিএম বলতে ক্লিক থ্রো রেজাল্ট, ক্লিক পার রেজাল্ট নামে একটা অপশন আছে। তো তো এটার কারণে আর কি বেশি ডলার দিলে ভালো পারফরমেন্স করে ওয়েবসাইট ক্যাম্পেইনটা। তো এটার ডিটেলসে একটা ব্যাখ্যা আছে, তো যদি অনলাইন বিজনেস করতে চান, অনলাইন শিখতে চান, তাহলে এটা দেখিয়ে দেওয়া হবে। যাই হোক, ইনডেটটা সেট অ্যান্ড ইনডেটটা আমরা দিব না, কারণ ধরেন এই ক্যাম্পেইনটা আমার ভালো রেজাল্ট করতেছে, এখন যদি আমি ইনডেটটা এখানে দিয়ে দিই অটোমেটিক্যালি এটা ইন্ড হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা শেষ হয়ে যাবে, তখন আমি আর এই ক্যাম্পেইনটা রান করতে পারবো না, রাইট? ঠিক আছে, তাহলে দিলাম এটা লোকেশন, আমি কোন লোকেশনে মানুষকে অ্যাডসটা দেখাতে চাচ্ছি। সেমভাবে সেলস ক্যাম্পেইনে কিন্তু সেম, আমি চাচ্ছি যে উত্তরার মানুষগুলো দেখুক। এই দেখেন উত্তরা, এখানে লিখতে হবে ঢাকা, নইলে অন্য দেশেও অ্যাড দেখাবে। উত্তরা ঢাকা, হ্যাঁ এই দেখেন উত্তরা ঢাকার কত কিলোমিটার্সের ভিতরে, 1 কিলোমিটার। আমি চাচ্ছি যে এটা অডিয়েন্সটা একটু বড় হোক, তো এইখানে বাড়াইয়ে দিলাম 21 কিলোমিটারের ভিতরে দেখাবে। এখানে আপনি ড্রপ ডাউন মেনু করে দেখাতে পারবেন যে উত্তর কোথায় আপনি একটা দেখাতে পাচ্ছেন, এই যে ঢাকা, এই যে গাজীপুর, এইভাবে আর কি ড্রপ ডাউন, ওই গুগল ম্যাপে যেভাবে দেখে এটা তো পারিনি। এবার ম্যাক্সিমাম এজ কারা দেখবে, মানে একদম ম্যাক্সিমাম আর কি কারা দেখবে, হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে 20 বছরের মানুষরা দেখবে। ঠিক আছে, তাহলে এখানে যদি অডিয়েন্স থাকে আপনার, তাহলে অডিয়েন্সটা সেভ করে দিতে পারবেন যদি আগে কোথাও ইয়া করেন আর কি। ম্যানুয়াল অ্যাডভান্স প্লেসমেন্ট রিকমেন্ডেশন, তো অ্যাডভান্স প্লেসমেন্ট আমরা দিব না। ইউজ অ্যাডভান্স প্লেসমেন্ট ম্যাক্সিমাইজ ইউর বাজেট হেল্প, দরকার নেই অ্যাডভান্স প্লেসমেন্ট, দরকার নেই ম্যানুয়াল প্লেসমেন্ট দেবো। কেন ম্যানুয়াল প্লেসমেন্ট দেবো দেখাচ্ছি। অ্যাডভান্স প্লেসমেন্ট দিলে ফেসবুক যেখানে খুশি সেখানে ও প্লেস করবে, ও যেখানে খুশি সেখানে দেখাবে। ম্যানুয়ালি আমরা দিব কারণ হচ্ছে ফেসবুক আমাদের রেকমেন্ডেশন অনুযায়ী চলবে। ঠিক আছে, তাহলে আমি ফেসবুক মার্কেট প্লেসে এটা দেখাবো না, ফেসবুক ফিডসে দেখাবো, ফেসবুক প্রোফাইল ফিডসে দেখাবো, ফেসবুক ফিডসে দেখাবো, রাইট? ওকে, ফেসবুক স্টোরিজ অ্যান্ড রিলস এখানে দেখাবো। ফেসবুক স্টোরিজে থেকে বেশি একটা হয় না, স্টোরিজে দেখাবো না। ফেসবুক রিলস, ওকে। ডিভাইস কখনো ধরবেন না এখানে, আমি যেগুলো ধরি না এগুলো ধরবেন না, কোনো দরকার নেই ধরবেন। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, তাহলে আমরা কি দেখলাম এখানে। আচ্ছা, তাহলে এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কারা কারা শপিং করে, কারা কারা এঙ্গেজ শপার নামে একটা অপশন আছে। এঙ্গেজ শপার আপনি দিয়ে দিলে যারা যারা এই যে দেখেন, আমি কিছু দেখাইতে ভুলে গেছি। এই যে আমি যদি চাই এখন ধরেন কয়টা বাজে, এখন ধরেন 1টা বাজে না, এখন আমি রাত 3টা থেকে অ্যাড দেখাবো, বা সকাল 10টা থেকে, সকাল 10টা 10:00 10টা AM, রাইট? সকাল 10টা, এখানে হবে 13 তারিখ, 12-13। ইন্ডেটটা দেওয়া দরকার নেই, এটা ড্রপ ডাউন না করলেও হবে, এটা
এটা আবার এইখান থেকে যদি পেইনফুল মনে হয় তাহলে হ্যাঁ, তাহলে এখান থেকে আবার কাট করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স প্লেসমেন্ট, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ওই জিনিসটা আসতেছে না, মাঝে মাঝে আসে না। ওইটা হচ্ছে, নামটা বলে গেলাম, মোবাইল ডিভাইস। ও আচ্ছা, এইখানে এইখানে সেলসে ওই জিনিসটা আসবে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ওই জিনিসটা আসবে না। এঙ্গেজ শপার, এরপরে একটা আলাদা একটা অডিয়েন্স ন্যারো ডাউন করার একটা অপশন আছে, ওই জিনিসটা এখানে আসবে না। এখানে দেখেন কত এঙ্গেজ, আমাদের স্টেবল সাইজ কত, অনেক অনেক বড় একটা অডিয়েন্স। তো এই অডিয়েন্সটা আপনি চাইলে ন্যারো ডাউন করতে পারবেন। উত্তরে 13 নম্বর সেক্টর এগুলো দিয়ে অডিয়েন্সটা ন্যারো ডাউন করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, ওই জিনিসটা আমি সেলস ক্যাম্পেইনে দেখাবো, এখানে আসে না, অনলি সেলস ক্যাম্পেইনে আসে। এগুলোই আর কি, 2 নম্বর পেজে যেগুলো দেখছেন ওইগুলোই। এখানেও কিন্তু নাম চেঞ্জ করবেন, এই যে এখানেও যে এই ক্যাম্পেইনটা দেবেন ওই ক্যাম্পেইনের নামটা এখানেও চেঞ্জ করবেন, ঠিক আছে? তাহলে এগুলো সব সেট আপ। এইগুলো করার সময় ইভেন্ট, ওয়েবসাইট ইভেন্ট আছে, এরপর অফলাইন ইভেন্ট আছে, এরপরে পিক্সেল সেট আপ আছে, এপিআই সেট আপ আছে। এগুলো পরে দেখাবো, যখন আপনি ওয়েবসাইটের ইন্টারফেসটার সাথে, ওয়েবসাইটের সাথে পরিচিত হয়ে যাবেন, ওয়েবসাইটে কাজটা টুকটাক করবেন পারবেন, তখন আর কি এগুলো দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এখানে অ্যাড ক্রিয়েটিভ আছে। অ্যাড ক্রিয়েটিভে থেকে এখানে যদি ইমেজ দিয়ে আপনি করতে চান, ইমেজ দিয়ে যদি চান যে মানুষ আপনার ইমেজ দিয়ে লাইক করুক, তাহলে ইমেজ দিয়ে করতে পারবেন। যদি চান ভিডিও দিয়ে লাইক করুক, তাহলে ভিডিও দিয়ে হতে পারবে। আমি এখন মাত্র ইমেজ দিয়ে করবো, হ্যাঁ। তো এটা করার সময় এই দেখেন, এটা যদি উপরে একটা লেখা দিয়ে দেন, আমি কি দিছি, ফ্যাশন আপডেট পেতে এখনই ফলো করুন, এরকম কিছু একটা লেখা দরকার, যাতে মানুষটা ফলো করবে, রাইট? এখানে এইভাবে দিয়ে দিবেন যে 50% ডিসকাউন্ট পেতে, 50% ডিসকাউন্ট পেতে ফলো, অবশ্যই এটা বাংলা লিখবেন, ফলো করুন, ওকে? এই কিন্তু হয়ে গেল। আর এই যে দেখেন, এখানে কিন্তু একটা ইমেজের সাইজ থাকে 1080x1080। আমি ক্যানভার ক্লাসে বলছিলাম যে যখন যেই কাজটা করবেন ওই কাজটার ইমেজের সাইজ কত, ওই সাইজ অনুযায়ী একটা বানিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে এখানে যদি এই দেখেন, এখানে একটা কীভাবে শো করবে, প্রথমে এটা দেখাবে, স্পন্সর হিসেবে দেখাবে, এরপরে এসপি ফ্যাশন এটা দেখাবে, এরপরে ফলো অপশন দেবে, রাইট? ওকে, তাহলে এইখানে পাবলিশ দিলেই হয়ে যাবে। এখানে পাবলিশ দিলেই একটা পাবলিশ হয়ে যাবে। এখনও যারা বুঝেন নাই, কোনো কনফিউজ থাকলে আমাকে অবশ্যই বলবেন।